কয়দিন আল্লাহকে বলেছেন আল্লাহ অন্তর পরিবর্তন করে দেন? কয়দিন আল্লাহকে বলেছেন আল্লাহ হিদায়াত দেন? কয়দিন আল্লাহকে বলেছেন আল্লাহ জান্নাতের পথ দেখান? কয়দিন আল্লাহকে বলেছেন গভীর রাতে উঠে আল্লাহ সিরাতুল মুস্তাকিম দেখান? কয়দিন আল্লাহকে বলেছেন আল্লাহ সোজা পথ দেখান? খালি প্রশ্ন আর প্রশ্ন, হুজুরের কাছে প্রশ্ন, ও হুজুরের কাছে প্রশ্ন, তমুক হুজুরের কাছে প্রশ্ন। হুজুর হক দল কোনটা? হুজুর জান্নাতের দল কোনটা? আরে ভাই, আপনার জন্য তো আছে হক, তো হুজুরের কাছে না, হক তো হুজুরের কাছে না, হক তার কাছে যার কাছ থেকে হক এসেছে, তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন। তার কাছে চান, তাকে বলেন, আল্লাহ তাআলা আপনাকে হক পথ চিনিয়ে দেবেন, আল্লাহ তাআলা আপনাকে সঠিক রাস্তা দেখিয়ে দেবেন, আল্লাহ তাআলা আপনাকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করবেন। তাহলে আজকের থেকে একটা আমল শিখলাম, সেই আমল হলো সবসময় আল্লাহকে বলবো আল্লাহ আপনার দিনের দিকে অন্তর পরিবর্তন করে দেন, আল্লাহ সোজা পথে চলান, আল্লাহ সঠিক পথ দেখান, আল্লাহ জান্নাতের পথ দেখান। কেন? আল্লাহ তাআলা যাকে হিদায়াত দেন তাকে গোমরা করতে কেউ পারে না, আর আল্লাহ তাআলা যাকে গোমরা করে তাকে হিদায়াত দিতে কেউ পারে না। নামাজটা ছাড়েন না, যত পাপ করছেন করেন, আমি বলি নামাজ ছাড়েন না। ইনশাল্লাহ একদিন নামাজই আপনাকে পাপ থেকে বের করে আনবে ইনশাআল্লাহ। শয়তান আপনাকে হতাশ করতে চাইবে, শয়তান আপনাকে হতাশ করতে চাইবে যে তুই তো গার্লফ্রেন্ডের সাথে কথা বললি, রাতের বেলা পর্ন দেখলি, তুই তো ফ্রি মিক্সিং এ আছিস, তুই মাদক দ্রব্য খাচ্ছিস, তুই কাজে ফাঁকি মারিস, তুই ট্যাক্স আদায় করিস নাই, দুর্নীতি করছিস, তুই আবার নামাজ পড়বি কেন? শয়তান আপনাকে এগুলো বোঝাবে, কিন্তু নামাজ তো আমার সময় পায় না, আমি তো অনেক পাপী মানুষ, এই ধোকায় পা দিবেন না। আপনি নামাজ, নবীজি বলছেন এক ওয়াক্ত নামাজ, এক ওয়াক্ত কেউ যদি ইচ্ছা করে ছেড়ে দেয়, যে পড়লাম না আমি, ইচ্ছা হলে পড়লাম, ইচ্ছা হলে পড়লাম না, ফজর পড়লাম না, জোহর পড়লাম, জোহর পড়লাম, আসর পড়লাম না, মাঝে মাঝে জুমার নামাজ পড়ি, ঈদের নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ব্যক্তি কাফের হয়ে যাবে। আরেকটা হাদিস আছে বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন আল্লাহর বান্দা আর একজন কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ।